দেখতে দেখতে চলে এসছে আরও একটা ছুটির দিন। আর ছুটির দিন মানে আমার বাপের বাড়ি যাওয়া আর মায়ের মজাদার সব রান্নাবান্না করা। কিন্তু মজা আমার কাছে সাজা হয়ে গেল কেন, চলো তোমাদেরকেও দেখায়। অ্যাকচুয়ালি আজকে আমার বাপের বাড়িতে যাওয়ার কথা ছিল সকাল 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 সকাল। আর যাবো কি করে, সংসারের কাজকর্মগুলো কে করবে? ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, রান্নাবান্না করা, বাচ্চার দেখভাল করা, বাচ্চার বাবার দেখভাল করা। বেরোনোর সময় তাই নিয়ে বেঁধে গেল তোমাদের গোপুচন্দ্রের সাথে। ছাদ ভর্তি জামা কাপড়, উনি বলছে সন্ধেবেলা এসে তুলবে। একে তো ভূত চতুর্দশীর দিন, তারপর যদি আর জামা কাপড় না তুলি তাহলে ভূত তো আমার ঘাড়েই চেপে বসবে। যদিও নিজেকে অ্যাডজাস্ট করে নিয়ে নিচে নামলাম। তোমাদের গোপুচন্দ্রকে যেই বললাম বাপের বাড়িতে এখন কি নিয়ে যাবো, কারণ খেতে যাচ্ছে একজনের বাড়িতে দুপুরবেলা, কিছু তো সাথে নিতে হবে। উনি বলে খালি হাতে যাবো। এও সম্ভব? শ্বশুর বাড়িতে জামাই যাবে, তাও আবার একটা পুজো অর্চনার দিন, বলে খালি হাতে যাবো। আমি আর কি করবো, কোথাও দাঁড়াইনি। আর গরমের ভেতর মাথা তো প্রচন্ড গরম হয়ে যাচ্ছে। কিন্তু এই যে বললাম কিন্তু, বাপের বাড়িতে এসে মায়ের হাতে এরকম সুন্দর সুন্দর রান্না বান্না, তার গন্ধ নাকে যাওয়া মাত্র মনটা পুরো শান্ত হয়ে গেল। মায়ের হাতে রান্না তো বরাবরই ভীষণই সুন্দর। তারপরে মা আজকে রান্না করছে পোলাও। ও মাই গড, উইদাউট এনি চিকেন মাটন পোলাওটা রান্না করছে মা ইলিশ মাছ দিয়ে। আর তার পাশাপাশি মা কিন্তু অলরেডি চিংড়ি মাছের মালাইকারিও বানিয়ে ফেলেছে। আর আজকে স্পেশাল কি বলতো, আজকে মা রান্না করছে হাঁসের ডিম দিয়ে। গেস, তোমরা কোনোদিনও শুনেছো পোলাও, তো আবার হাঁসের ডিম দিয়ে ইলিশ মাছ দিয়ে? ইলিশ মাছের রেসিপি তো তোমাদেরকে দেখিয়েছি, আজকে চলো হাঁসের ডিম দিয়ে কীভাবে হয় সেটা দেখায়। এখানে দেখতে পাচ্ছ মা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা এগুলো সব বেটে রয়েছে। আর তার ভেতরে এই যে দেখতে পাচ্ছ ডিমালা ইলিশ মাছটা, ইয়েস, এটা এতটাই সুন্দর টেস্টি ছিল। মাছটা কিন্তু 9 করে 2 কেজির ওপরে ছিল। তো এই মাছটার যে ডিমটা ছিল, ডিমটাকে বের করে রেখে দিয়েছে মা। আর একদিন ওর ডিমটা দিয়ে অন্য রকমের ডাল হয় একটা, দেখবে বাংলাদেশি স্টাইলের ডাল হয় ইলিশ মাছের ডিম দিয়ে, সেইটা রান্না করবে। আর লেজা, মাথা এগুলোকে রেখে দিয়েছে, ওগুলো রান্না করবে কাঁচা লঙ্কা, কাঁচকলা দিয়ে। আর এখানে মায়ের দেখো চাটনি হয়ে গেছে। এটা হলো আমের চাটনি ছিল, 1 পিসি আম ছিল, সেটা দিয়ে মা চাটনি বানিয়ে দিয়েছে। আর এখানে দেখো গল্প করতে করতে মায়ের কিন্তু ইলিশ মাছগুলোকে ভেজে একদম কারি কারি যে ঝোলটা হয়, কাই ঝোলটা কমপ্লিট। এখন মা দিয়ে দিয়েছে এক গাদাখানেক ঘিয়ের ভেতরে দেবে গরম মশলা ফোড়ন। এই গোটা গরম মশলার ভেতরে এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো ছিল। আর এটা হলো গোবিন্দভোগ চাল। অ্যাকচুয়ালি বাংলাদেশে কিন্তু চিনি গুঁড়া চাল আর আমাদের এই দেশের গোবিন্দভোগ চাল আমার কাছে মনে হয় সিমিলারই, শুধু নামেরই হেরফের। মায়ের হাতের এই পোলাও যে যে খেয়েছে সে তো এই পোলাওয়ের ফ্যান হয়ে গেছে। আর যারা যারা খেতে পারেনি তারা এই রেসিপিটা পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ মা প্রেশার কুকারে কিন্তু অলরেডি তেজপাতা দিয়ে প্রেশার কুকারের জলটাকে ফুটিয়ে নিয়েছে। সেই জলটাই এর ভেতরে পরিমাণ মতন দিয়ে দিল। মা জানি না কিভাবে এই পরিমাণটা ম্যানেজ করে, মানে আন্দাজ মতন। আমি তো কাপে মেপে মেপে বিন্দু বিন্দু জলের হিসাব দিয়ে তারপর ওই পোলাওটা বানায়। আর মা মানে চোখের নিমেষেই, চোখের আন্দাজেই মা মাসিকে দেখি এরকম করে নেয়। এই দেখো গল্প করতে করতে পোলাওটা হয়েও গেল। আর ইলিশ মাছগুলো উপর দিক দিয়ে দেখো কি সুন্দর করে ছড়িয়ে দিয়েছে। আর এরপরে পেঁয়াজ ভেজে রেখে দিয়েছিল 1 কারিখানেক, সেগুলো পেঁয়াজের বেরেস্তার জন্য ছড়িয়ে দিয়েছে। আর হাঁসের ডিমগুলো দিয়ে দিয়েছে, ইলিশ মাছও দিয়ে দিয়েছে। এইবার কিন্তু এই ভাতের উপর আর নাড়াচাড়া কিছু দেওয়া যাবে না, দিলেই ভেঙে যাবে। নাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর সুস্বাদু দেখতে পোলাও, সেই পোলাওটা কিন্তু তৈরি হবে না। এখানে স্যালাড কেটে নিয়েছে আর এখন নিজের হাতে তার বড় জামাইকে খেতে দিচ্ছে। আর এর ভেতরেই পূজা, স্বর্ণজিৎ, বাবু, মা, আমরা পরে বসবো, কারণ তোমাদের গোপুদার কাজ